হাই, আমি রিতম। চলে এসেছি লক্ষ্মী পুজোর ২য় দিন। অর্থাৎ আজ বিসর্জন। তো বিসর্জনের পূজাপাঠ চলছে। আমি সংকল্পে বসেছিলাম। তো আরতির এই ২ টো ক্লিপই নিলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ঘরের লক্ষ্মী ঘরে ফিরে যাচ্ছে। এসেছিল মন্দিরে। এবারে ঘরের লক্ষ্মী ঘরে ফিরে যাচ্ছে। আমাদের এবারে বিসর্জন হবে প্রতিমা মূর্তির। তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, একে, একে সব লক্ষ্মী ঘরে যাচ্ছে। মনে বিষণ্ণতা আর দুঃখে ভার নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর শেষ দিনে কী কী রিচুয়ালস হয়। তো এটিই হচ্ছে তার প্রথম যে রিচুয়ালসগুলো হলো, লক্ষ্মী ঘরে গেল, দিয়ে আমাদের এই যে মাতৃমূর্তি অর্থাৎ আমাদের মা লক্ষ্মী যে প্রতিমা, এই প্রতিমা দর্পণে বিসর্জন হবে। দিয়ে রাত্রেবেলায় আমরা নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠা করা পুকুরে বিসর্জন দিতে। তো এই যে একে, একে লক্ষ্মী আসছে। এবারে গিয়ে মাতৃমূর্তি হবে বিসর্জন। তো মাতৃমূর্তি দর্পণে হলুদ জল দর্পণে বিসর্জন হলো। গিয়ে এবারে আমাদের বাড়িতে নানা রকমের খাওয়া-দাওয়ার সব সরঞ্জাম শুরু হয়ে গেছে। ভিএন সকাল থেকেই শুরু হয়ে গেছে। পকোড়ি, মুড়ি খাওয়ার জন্য পকোড়ি ছাঁকা হচ্ছে। এদিকে নানা রকমের আজকে তরি-তরকারি, মাছ, মাংস সবই হবে। আজকে বাড়ির মেয়েরা মৎস্যমুখ আর মাংস খেয়ে আর অবশ্যই মায়ের প্রসাদী পান খেয়ে যাবেন বরণ করতে। তো সেই বরণও শুরু হয়ে গেছে। আপনাদের সাথে সেই বরণ শেয়ার করছি। মায়ের চারদিকে নানান বরণ ডালা নিয়ে প্রদক্ষিণ শুরু শুরু করবে। ৩ বার বা ৫ বার বা ৭ বার প্রদক্ষিণ করে শুরু হবে মায়ের বরণ। অর্থাৎ মাকে বিদায় জানানোর আগে যেন তার মায়ের এক আর্তনাদ। ভালো করে পান দিয়ে মুখ মুছিয়ে, সিঁদুর পরিয়ে, আলতা পরিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছে তার স্বামীর বাড়িতে। বলছে, "আবার এসো মা, পরের বছর আবার ফিরে এসো।" তো নানান রিচুয়ালসের মাধ্যমে এই আমাদের বাড়ির পুজোর আজকেই সমাপ্তি ঘোষণা। তো এই যে বরণ চলছে, বরণের পর হবে কনক অঞ্জলি। অর্থাৎ কনক অঞ্জলি অর্থাৎ ওই বিদায়ের আগে মায়ের আঁচলে ৩ মুঠো চাল দিয়ে বলতে হবে, "আবার এসো।" তো সেই রিচুয়ালস পালন হবে বরণের পর। তো সত্যি মনটা অনেক বিষাদে ভরে ওঠে। ছিলেন ২ দিন যেন ভরা, ভরা ছিল। ওই আসনটা আজ ফাঁকা। তো সেখানে গঠিত হবে যাত্রাঘট। তো সেইটি দেখে মা বিদায় নেবেন বৈকুণ্ঠধাম আবার ফের। আমরা সবাই যাব, কিন্তু মনে থাকবে হাজারো বিষণ্ণতা। কিন্তু বিষণ্ণতা থেকেও সবথেকে যেটা বড়, আসছে বছর আবার হবে। সেই প্রতীক্ষাতেই আমরা সবাই আজ দিন গুনব, তার অপেক্ষাতেই। তো এই যে শুরু হয়ে গেছে কনকাঞ্জলি, মায়ের চারদিকে প্রদক্ষিণ করে আমি যেহেতু সংকল্প করেছিলাম, তাই আমি চালের থালা নিয়েছি। তো এটি আমার মায়ের স্থানীয় অর্থাৎ জেঠিমার আঁচলে আমি দিয়ে মায়ের শুভকামনা জানিয়ে মাকে বলব, "আবার এসো মা।" এইটি বলেই আমাদের শুরু হবে আজকের মায়ের বিসর্জনের সময়। তো তারপরেই মা ফিরে যাবেন বৈকুণ্ঠ ধামে। কি অবাক করা দৃশ্য! আমরা সবাই একসঙ্গে এতজন ছিলাম, আনন্দ করলাম। কিন্তু সেই মায়ের ফিরে যাওয়াতেই আবার সেই সব ফাঁকা হয়ে যাবে। যেমন আনন্দের তেমনই এক বিষাদের সুর। এই যে চারদিকে ৫ বার প্রদক্ষিণ করে মায়ের আঁচলে, মায়ের শুভকামনায় আঁচলে চাল দিয়ে প্রার্থনা করব, আসছে বছর আবার হবে। আবার ফিরে এসো মা, ভালোভাবে এসো। আবার তুমি যেমন এসেছিলে সেই রকমভাবেই আসবে আমাদের বাড়ি। আমাদের বাড়িতে আনন্দে ভরিয়ে উঠবে তোমার আগমনে। আবার একটা বছরের অপেক্ষা, ওই ৩৬৫ দিন, ওই ৩ দিনের যে গল্প, সেই গল্পই ৩৬৫ দিন আমাদের বাঁচার রসদ জুগিয়ে যাবে। তোমার স্মৃতি, অনেক স্মৃতি, তোমার স্মৃতি, নানান রকমের স্মৃতি পাতায় সেইগুলো কল্পনা করতে, করতে কেটে যাবে ৩৬৫ দিন। হ্যাঁ, ৩৬৫ দিনই। অথচ আমাদের বাড়িতে এই মায়ের বিসর্জনের পরে আবার শ্যামা মায়া আসবে। তো সেইজন্য হালকা আনন্দের মধ্যে, বিষাদের মধ্যেও যেন একটা আনন্দের সুর আছেই। এই যে কনকাঞ্জলি আমি দিয়ে দিলাম। কনকাঞ্জলির চাল নিয়ে উনি চলে যাবেন বাড়িতে, আর ফিরেও তাকাবেন না। আর মা যাবেন বৈকুণ্ঠধাম। আমরা সবাই তাকে নিয়ে যাবো, সঙ্গে করে যাবো এবং তাকে বলবো, "আসছে বছর আবার এসো।" এই যে আমরা সবাই মিলে চামর দোলাতে, দোলাতে নিয়ে গেলাম বৈকুণ্ঠধাম। তারপর তার মঙ্গল কামনায় তাকে বলবো, "আসছে বছর আবার এসো, সপরিবারে এসো। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যেইভাবে রেখে গেছিলে সেইভাবেই ফিরে এসো মা। ভালো থাকো। সবারই মঙ্গল করো।"
এই বলেই আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আসছে বছর আবার হবে এই আকাঙ্ক্ষাতেই আমরা বাঁচব।